সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রামপাল, বাগেরহাট অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি দৈপায়ন মণ্ডল, লেকচার অফ আইসিটি, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজ আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে দুইটা পার্ট রয়েছে, আমি প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এখানে আমি শিক্ষণফল হিসাবে দুইটা জিনিস লিখে রাখছি। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা, 2 নম্বরে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণার ভিতরে আমাদের কিছু বেসিক কনসেপ্ট নিতে হবে। এর ভিতরে প্রথমটি আমি লিখে রাখছি ডিজিট। ডিজিট কি? 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টিকে আমরা ডিজিট বলবো। তাহলে আমরা বুঝতে পারছি ডিজিট কি, যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টিকে আমরা ডিজিট বলবো। এখন আমরা নাম্বার কি বা সংখ্যা কি, এক বা একাধিক ডিজিট নিয়ে আমরা সংখ্যা তৈরি হবে। যেমন 125.75, এটা একটা নাম্বার। একটা নাম্বারের দুইটা পার্ট থাকবে, 125.75, 125 এই পার্টটিকে বলবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দশমিকের পরের অংশটিকে আমরা বলবো ফ্র্যাকশান বা ভগ্নাংশ। দশমিক এই বিন্দুটিকে বলবো আমরা র্যাডিক্স পয়েন্ট। তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে একটা সংখ্যার দুইটা পার্ট থাকবে, পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশান বা ভগ্নাংশ, আর দশমিক বিন্দুটাকে আমরা কি বলবো? র্যাডিক্স পয়েন্ট। একটা সংখ্যার সর্বডানের বিটটাকে বলবো আমরা LSB। এর পূর্ণরূপ আমি লিখে দিচ্ছি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্ব বামের বিটটাকে বলবো MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই আলোচনা থেকে একটি নূতন শব্দ আমরা জানতে পারছি যে বিট কি, এইটা আমাদের জানতে হবে। বিট, বিট হলো বাইনারি ডিজিট। বাইনারির বি আর ডিজিটের আইটি নিয়ে আমাদের বিট গঠিত হয়েছে। আমরা বলতে পারি বিট হলো ডেটা বা তথ্য সংরক্ষণ, ডেটা কমিউনিকেশন এবং আধুনিক কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক। এখানে আমরা কিছু জিনিস জানব, যেমন 4 বিট। 4 বিট নিয়ে গঠিত হবে 1 নিবেল, NIBBLE, নিবেল। 8 বিট নিয়ে তৈরি হবে 1 বাইট। 1024 বাইট করতে হবে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট নিয়ে হবে 1 মেগাবাইট। 1024 মেগাবাইট 1 গিগাবাইট।
তাহলে আমরা সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা নিয়ে কিছু জানলাম। এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করব। নন পজিশনাল নাম্বার সিস্টেম, দুই নম্বর হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে একটি প্রাচীনতম পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির শুধুমাত্র নিজস্ব মান থাকবে কিন্তু স্থানীয় কোনো মান থাকবে না। বর্তমানে এই পদ্ধতি ব্যবহার করা হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইরোগ্লিফিক্স। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম আমাদের সবচেয়ে বহুল প্রচলিত নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমটাকে আমাদের জানতে হলে তিনটি ডেটার প্রয়োজন। প্রথমটি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। দুই, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তিন নম্বর, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান বা অবস্থান। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আলোচনা করতে গেলে এই তিনটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান বা অবস্থান। প্রথমটা সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, যেমন 1 2 5। তাহলে এখানে 5 হচ্ছে তার নিজস্ব মান, 2ও নিজস্ব মান, 1ও নিজস্ব মান। দুই নম্বর, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর সংখ্যা, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি ক্ষেত্রে মোট চিহ্ন 10টি। 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে চিহ্নগুলো 0 থেকে শুরু হচ্ছে। তাহলে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি বিভিন্ন রকম হইতে পারে। আমাদের আলোচনার সুবিধার্থে বইতে 4 ধরনের সংখ্যা পদ্ধতির কথা আলোচনা করা আছে। এক, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 2, বাইনারি সংখ্যা বাইনারি। 3, অক্টাল। 4 নম্বর, হেক্সাডেসিমাল।
ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আগেও বলছি 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9। বাইনারির ক্ষেত্রে চিহ্ন আসবে 0 1। অক্টালের ক্ষেত্রে চিহ্ন আসবে 0 1 2 3 4 5 6 7। হেক্সাডেসিমাল হেক্স হচ্ছে 6, ডেসিমাল হচ্ছে 10। তাহলে এখন এর বেস হবে 0 1 2 3 4 5 6 7 8 9। এ বি সি ডি ই এফ। এখানে এর মান 10 11 12 13 14 15। তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টাল বেস 8, হেক্সাডেসিমাল বেস 16। তাহলে এখন আমাদের একটি নাম্বার দেখে বুঝতে হবে সেটি কোন সংখ্যায় রয়েছে। উদাহরণ হিসেবে আলোচনা করতে পারি 625.75। এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা হইতে পারে? প্রত্যেকটা ডিজিট যদি আমরা চিন্তা করি যে 62575, প্রত্যেকটি সংখ্যা দশমিকের ভিতরে আছে, তাহলে এটা দশমিক পদ্ধতি হতে পারে। এটা অক্টাল পদ্ধতি হতে পারে, হেক্সাডেসিমাল পদ্ধতি হতে পারে। উদাহরণ হিসেবে আরেকটি সংখ্যা বিবেচনা করি 6257A। এই সংখ্যা পদ্ধতি দেখা যাচ্ছে যে এখানে এ রয়েছে, তাহলে আমরা দশমিক ক্ষেত্রে ডিজিট 0 থেকে 9, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7, কিন্তু হেক্সাডেসিমালে 0 থেকে 9 এ বি সি ডি ই এফ পর্যন্ত। তাহলে এই সংখ্যাটি শুধুমাত্র হেক্সাডেসিমাল। দশমিক কিংবা অক্টাল কিংবা বাইনারি হতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। 3 নম্বর পয়েন্ট ছিল আমাদের স্থানীয় মান। স্থানীয় মান বা অবস্থান। উদাহরণ হিসেবে দেখি 125 সংখ্যাটির নিজস্ব মান ছিল 5। এইটা যদি আমি 10 বেস ধরি, মানে দশমিক পদ্ধতি, তাহলে বেস হচ্ছে 10। এটাকে আমরা যদি স্থানীয় মান হিসেবে বের করি তাহলে 5 × 1 অবস্থান, সেটা হচ্ছে 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন। 5 × 1 সমান 5 × 10⁻0। 0 লিখছি কারণ এটা তার 0 পজিশনে বসে রয়েছে, এই জন্য আমি 0 লিখছি। সমান 5 2, তাহলে 2 × এটা একক দশক, তাহলে 10। তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 10⁻1 সমান 20 1 × একক দশক শতক, তাহলে 1 × 10⁻2। টোটাল হলে 125। আশা করি সংখ্যা পদ্ধতি প্রকারভেদটা তোমরা সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমি সংখ্যা পদ্ধতির আরও নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। একটি কথা, মাদককে সবাই না বলবে, মাদক থেকে দূরে থাকবে। ধন্যবাদ সবাইকে।